জাদুর সোনা ও রূপার ৩ লেহেঙ্গা। বহু বছর আগের কথা। শহর থেকে অনেক দূরে শক্তিপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটা গরিব ছোট হাসি খুশি পরিবার। ওই পরিবারে ২ মেয়ে ও তাদের বাবা মা ছিল। তাদের ২ মেয়ের নাম ছিল সুমি ও রুমি। একদিনের কথা। দেখেছো সুমির বাবা, আমাদের মেয়ে দুটি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এতে করে সংসারের খরচ আরো বেড়ে যাবে। সেই সাথে তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। তারপর স্কুল ড্রেস, বই খাতা, তার সাথে আরো কত কিছু লাগবে। এই সব কিছুর জন্য অনেক টাকার প্রয়োজন। এসব কি করে সম্ভব হবে? এগুলো বলে সুমনা মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো। এদিকে, চিন্তা করো না সুমনা, একটা কিছু ঠিক হয়ে যাবে। প্রয়োজনে আমরা দুজনে মিলেমিশে লোকের বাড়িতে কাজ করব। আর লোকের মুখে শুনেছি পাশের বনে প্রচুর কাঠ পাতা পাওয়া যায়। না হয় আমিও কাল থেকে ওই বনে কাঠ কাটতে যাব। কিন্তু শুনেছি ওই বনে ভয়ঙ্কর জীবজন্তুদের আনাগোনা আছে। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? আমরা মা মেয়েতে মিলে কার কাছে যাব? তোমাকে ওই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হবে না। আমরা এভাবেই না হয় কষ্ট করে বাকিটা জীবন পার করে দেব। তুমি ভয় পেও না, এত সব ভাবলে চলবে না। তাছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই, যা দিয়ে আমাদের সংসারও ২ মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। সুমনা ভয়ে ভয়ে বলে, তুমি তো ঠিক কথাই বলেছ, কিন্তু আমার মনে একদম স্বস্তি পাচ্ছি না। আর এই গ্রাম এত ছোট যে অন্য কোনো কাজ পাওয়া মুশকিলের ব্যাপার। পরের দিন ভোর হয়ে যায় আর সোহান জঙ্গলে কাজ করতে যায়। সোহান জঙ্গলে কাঠ কেটে তা নিয়ে বাজারে বিক্রি করত। এভাবে কয়েক বছর কেটে যায়। তাদের ২ মেয়ে স্কুলে লেখাপড়া করতে থাকে। সুমি ও রুমি রোজ স্কুলে যায়, কিন্তু তারা গরিব বলে তাদের কোনো ভালো বন্ধু ছিল না। তাদের দেখে স্কুলের বাকি ছেলে মেয়ে হাসাহাসি করত। তাই একদিন রুমি তার মাকে বলে, মা, আমি আর স্কুলে যেতে চাই না। আমাদের ভালো সুন্দর কোনো ড্রেস নেই যা পরে স্কুলে যাওয়া যায়, আর আমরা ভীষণ গরিব। তাই স্কুলের কোনো স্টুডেন্ট আমাদের বন্ধু হতে চায় না। আমাদের দেখলে সবাই গরিব দুঃখী বলে খেপায়। বোন আমার, এগুলো বলতে নেই। আমাদের দেখে সবাই হাসাহাসি করে বলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ করতে হবে কেন? স্যার ম্যাডাম ওনারা তো আমাদের অনেক ভালোবাসে, এটাই অনেক বড় ব্যাপার। বাকি সবকিছু ভুলে যা। রুমি, মা আমার, তুমি চিন্তা করো না। আর কয়েকটা দিন সহ্য করো, তারপর সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, আর কি করেই বা সম্ভব হবে? সৃষ্টিকর্তা আমাদের সারা জীবনের জন্য গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যা কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়। না মা, এসব কথা বলো না। ধৈর্য ধরতে হয়। আর তোমাদের বাবা আজকাল ভালোই কাজ করছে মনে হয়। আর কয়েকদিনের মধ্যেই দেখবে আমাদের সুদিন ফিরে আসবে। বিকেল হয়ে এলো, এবার তোমরা পড়তে বসো। এরপর তাদের জীবনে সুদিন ফিরে আসছিল। কিন্তু হঠাৎ একদিন সোহান জঙ্গলে কাঠ কাটতে যায়।